বাংলাদেশের মতো একটা জেলায় 64টা জেলার 13টা জেলায় এখনো রেল কানেক্টিভিটি হয় নাই। বরিশাল একটা গোটা ডিভিশন পড়ে আছে। এত আধুনিক সেতু, এটা সেটা, উপজেলা বিভাগ, কত কি হচ্ছে। যারা যখন ক্ষমতায় যায় সেই দলের প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয় সেইখানেই বড় বড় ব্রিজ, বিভাগ, এটা সেটা, সেতু হয়। এই যে আজকে শুনলাম বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেসব নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, অমুক নেতার বাড়ি কোথায়, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়, না আমার বলতেছি না, সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। ধন্যবাদ জানাই, অগ্রগতির সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানান নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানে দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার, ন্যায় বিচার। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করছেন।